গুড মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ অর্পিতা। এখন বাজে সকাল প্রায় 7টা, আর আমার সকাল স্টার্ট হয়েছে 6:15-তে। মানে আমি 6:15-তে ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপর এখন মেয়ের জন্য টিফিন রেডি করে দিয়েছি। ওর স্কুলে যাবে তো ওকে একটা রুটি করে দিয়েছি আর করেছি একটু আলুর তরকারি। তবে ও না শুধুই খায়, মানে কোনো রুটি পরোটার সাথে কিচ্ছু খাবে না। এই যে এইটুকু তরকারি সেটাও কিন্তু অর্ধেক ফেরত আসবে, আমি জানি। তো যাই হোক, তাও অল্প করেই দিয়েছি, তার সাথে কয়েকটা শসার টুকরো কেটে দিয়েছি। আর ওর জলের বোতল, টিফিন বক্স সব রেডি হয়ে গেছে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। প্রশান্ত খেয়ে দিয়ে অফিস চলে গেছে। এবার আমার ঘরের কাজ শুরু হয়েছে। এখন বাজে সকাল প্রায় 8:30। তো ওরা দুজন বেরিয়ে যাওয়ার পর থেকে আমি আমার ঘরের যাবতীয় কাজ শুরু করেছি। তার আগে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি ঘুম থেকে ওঠার পর হাজব্যান্ডের জন্য আর মেয়ের জন্য সমস্ত খাবার টাবার রেডি করে টিফিন খাইয়ে ওদেরকে পাঠিয়ে দেওয়ার পর আমার সকালবেলার কাজ শুরু হয় প্রায় এই 8:30 থেকে। তো ওরা যাওয়ার পরেই আমি বাবিনের জন্য যেমন রুটি করেছিলাম, নিজের জন্য একটা রুটি করি, একটা কি দুটো রুটি করি। তো ওরা যাওয়ার পর আমি আগে সেটা খেয়ে নিই, তারপর আমি ঘরের কাজ শুরু করি, কারণ না খেয়ে আমি ঘরের কাজ করতে পারবো না। আর এই ঘরের কাজ চলবে আমার 8:30 থেকে প্রায় 12টা থেকে 12:30 পর্যন্ত। তার মধ্যে আমি ঘরের যাবতীয় কাজ কমপ্লিট করি উইথ রান্না। তো চলো শুরু করছি ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এর আগে অনেক ভিডিও আছে, তোমরা সেগুলোকে ওয়াচ করতে পারো। যারা দেখোনি তারা ওয়াচ করতে পারো, আর যারা দেখেছো তারা আরেকবারও দেখে নিতে পারো। তো চলো, ঘরের কাজ তো শুরু করে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি আমার ঘরের কাজগুলো কমপ্লিট করি। সমস্ত কাজ প্রত্যেক দিনের ডাস্টিং যা থাকে সেগুলো কমপ্লিট করে, রান্না করে কিভাবে একটুখানি ম্যানেজ করে তাড়াতাড়ি আমি আমার কাজগুলোকে শেষ করতে পারি। তো দেখো, সবার আগে আমি ওরা যাওয়ার পরে একটুখানি খেয়ে নিই। তোমাদেরকে যেটা বললাম, খাওয়ার পরে মানে আমার ব্রেকফাস্ট করে আমি কিন্তু সবার আগে বিছানাটা গোছাই। বিছানা মানে বেডরুমে এসে আগে বেডরুমটাকে ক্লিন করার চেষ্টা করি। বেডরুম যখন পরিষ্কার থাকে তখন মনে হয় যেন ঘরের অর্ধেক কাজ হয়ে গেছে। আর যখন আমাদের বিছানাও একদম টান করে গোছানো থাকে, মনে হয় ঘরটার মধ্যে একটা আলাদাই শান্তি লাগে। তো তাই জন্য আমি সবসময়, এর আগেও তোমরা দেখেছো, সবার আগে আমি কিন্তু পরিষ্কার করি আমার বেডটাকে। তো বেডটা ভালো করে পরিষ্কার করে ঘরের যাবতীয় যা মোছার কাজ থাকে, ডাস্টিংয়ের কাজ থাকে, বেডরুমের কথা বলছি, সেগুলোকে কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে। আমার যে এক্সট্রা যে বাসনগুলো বেরিয়েছিল সকালবেলায়, ওরা যে খেয়ে গেল, সেগুলোকে পরিষ্কার করে নিলাম, ধুয়ে নিলাম একটু। আর আমি তো তোমাদেরকে বলেছি এর আগে, আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে একটা কাজের হেল্পিং হ্যান্ড রেখেছি আমি, এই কয়েকদিনই হয়েছে। তো সেই দিদি আসবে প্রায় ওই 12টা নাগাদ। তো 12টার মধ্যে আমি আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করি। তো সে 12টার সময় আসবে, তার আগে আমার অনেক বাসন হয়, সেগুলো কিন্তু আমি নিজেই ধুয়ে নিই। ও একবারই আসে, ওই রান্নার যেটুকু হয় কড়াই ঠড়াই ওই কটাই ধোয়ে, বাকি সব কিছুই আমিই ধুয়ে নিই। রুম পরিষ্কার করার পর আমি এখানে রান্নাঘরে আমার রান্নার যে সমস্ত গোছানো গাছানো লাগবে, সমস্ত কাটাকুটি সবজি সব কেটে নিয়েছি। আর এখন একটা মশলা পিষে নিচ্ছি। দেখো, মিক্সিতে মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। আজকে অল্প একটু চিকেন করব, চিকেন আমার রয়েছিল। তো চিকেন তো আমি আর মেয়ে খাই, তো অল্প করে আমি রবিবার খাওয়ার পরে কিছুটা অল্প রেখে দিয়েছিলাম, সেটা আজকে রান্না করব। আর তার সাথে ডাল করব, আর করব গাঠি কচুর তরকারি। তো এই হচ্ছে আজকের মোটামুটি মেনু, তোমাদেরকে বলে দিলাম। তো এখন আমি ঘর পরিষ্কার করে এদিকে রান্নার যতটা সম্ভব গুছিয়ে নিয়ে রান্নাটাকে চাপিয়ে দিচ্ছি। মাংসর জন্য যা যা লাগবে মশলাগুলো সব কিছু একটা একটা করে দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। আর তারপর আমি বসিয়ে দেবো ডালটা। এভাবে একটার পর একটা আমি কিন্তু অল্টারনেটিভলি করতে থাকি। আর আমি যখন কাজ করি তখন আমি কিন্তু একটা কাজই একসাথে করতে থাকি না। তোমরা দেখলে যে আগে আমি ঘরটা ক্লিন করে নিলাম, ওইদিকে আমার ঘর ক্লিন হয়ে যাওয়ার পর আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। তো রান্না করতে করতে কিছুটা রান্না বসিয়ে আমি আবার আরেকটা ঘরের যে অন্যান্য কাজগুলো সেগুলোও করতে থাকবো। এতে কি হবে, আমাদের সময়টা কিন্তু অনেকটাই সময়টা সাশ্রয় হয় বলতে পারো। অনেকটা আমাদের টাইমটা মেনটেন করতে পারি আমরা যদি প্রথমে পুরোটাই রান্নার ওপরই সারাক্ষণ দিয়ে দিই, তাহলে অন্য রান্না করতে করতে আমরা যদি অন্য কিছুই না করি না, তাহলে বিশেষ করে তাহলে রান্না করতে গিয়ে আমার অনেকটা টাইম চলে যায়। তখন আমি আর ঘরটাকে ক্লিন করার টাইম পাবো না, যেহেতু আমাকে 12টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। তো তার জন্য আমি আগে আমার বেডরুম ক্লিন করে রান্নাটাকে চাপিয়ে দিলাম। ওইদিকে মাংসটা দেখলে যে ম্যারিনেট করে রেখেছি, আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। ডালটা এদিকে হতে থাকবে, আর ওদিকে ডালটা হতে হতে মাংসটা বেশ কিছুক্ষণ ম্যারিনেট হয়ে যাবে।
তারপর এর ফাঁকেই আমি কিন্তু ঘরের এক্সট্রা কাজও করে নেব, মানে এছাড়াও শুধু বেডরুম ছাড়াও আমার যে আরেকটা রুম আছে, তারপরে ডাইনিংটা আছে এখন, তো সেগুলোও তো পরিষ্কার করতে হবে, সেখানকার যে জিনিসগুলো রয়েছে সেগুলোকেও করতে হবে। তো সেগুলোই আমি এখন একটা একটা করে করে নেব। যদি একটা কাজেই আমরা বেশিক্ষণ টাইম দিয়ে দিই তাহলে কিন্তু অন্য কাজগুলো আর করা হবে না। তাই আমি প্রত্যেক দিনই চেষ্টা করি অল্প অল্প করে একটু জাস্ট ভালো করে, পুরো ডিপ ক্লিন না করলেও প্রত্যেকটা যে ফার্নিচার আমার খুবই সামান্য, কিন্তু যেটুকুই আছে সেগুলোকে প্রত্যেক দিন চেষ্টা করি ধুলোগুলোকে ঝেড়ে রাখার। তো এদিকে দেখো ডালটা ওদিকে বসিয়ে দিয়েছি, ডাল কিন্তু প্রায় কমপ্লিট। আর এদিকে মাংসটাও আমি এখন চাপিয়ে দিলাম, মানে মাংসর মধ্যে যা যা ফোড়ন দেওয়ার, জিরে ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, আর একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি আর বাবিন খাবো, আর বাবিন তো সেভাবে কোনো ঝালই খায় না, তাই ওই একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে আমার ডাল হয়ে গেল, চিকেনটা ওইদিকে বসিয়ে দিয়েছি, বসিয়ে এদিকে আমি দেখো এখন টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। এগুলো প্রত্যেক দিনের কাজ, এগুলো প্রত্যেক দিন সকালবেলায় আমি একবার করে থাকি। এই টেবিল চেয়ার একবার করে, মানে ভীষণ ধুলো পড়ে, একদম মেন রোডের ওপরে বাড়ি, ধুলো ভীষণ পড়ে। প্রতিদিন যদি আমি দুবার করেও মুছি তাহলেও মনে হয় না, তো যাই হোক আমি একবার করেই মুছতে পারি, দুবার করে মোছার মতো ক্ষমতা আমার নেই প্রত্যেক দিন। তো একবার করে ভালো করে প্রত্যেক দিন ধুয়ে মানে মুছে নিই। আর এদিকে দেখো দরজাটা খুলে দিলাম, ভীষণ হাওয়া দিচ্ছে, মেঘ বাইরে, বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ। তো তার মধ্যেই এখন এরকমভাবে চলছে। আর এদিকে ইনভার্টারের এই যে আমার বাক্সটা আছে, মানে ব্যাটারির এটা আর কি, তো এটাকেও ভালো করে একটু ঝেড়ে পুছে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই ওড়নাটাকে ওপর থেকে সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর এই ছোট্ট একটা ফ্লাওয়ার ভাস এটা এখানে রেখে দিলাম, ফ্লাওয়ার পটই বলতে পারো এটাকে, দেখতেও সুন্দর লাগে। আর এইভাবে যদি ঘর ধরে একটু গুছিয়ে রাখা যায় খুব সুন্দর, নিজেরই একটা ভালো লাগে। তো ওইটা গুছিয়ে নেওয়ার পরে, ঝেড়ে নেওয়ার পরে, এখানে আমার যে ওয়াশিং মেশিনটা আছে আমি এগুলোকেও ভালো করে ঝেড়ে রাখলাম। আমি কিন্তু ওইদিকে রান্না বসিয়ে এই কাজগুলো করছি, রান্নার ওখানে যদি আমি দাঁড়িয়ে থাকতাম তাহলে আমার কোনো কাজই হতো না। তো রান্না বসিয়ে, আর হ্যাঁ আমি কিন্তু মাঝখানে গিয়ে একবার গাঠি কচুর তরকারি করব, তো সেই গাঠি কচুটাও ডাল হয়ে যাওয়ার পরে গাঠি কচুটাকেও আমি মানে বসিয়ে দিয়েছি, ওখানে রান্নাতে চাপিয়ে দিয়েছি। তো ওদিকে গাঠি কচু আর চিকেনের ঝোল একসাথেই হচ্ছে। আর এইদিকে আমি এখানে আমার সমস্ত যে ফার্নিচার আছে, যা যা ডাস্টিং করার আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে কাজ করলে কিন্তু একসাথে আমরা টাইমের মধ্যে সমস্ত কাজগুলোকে কমপ্লিট করতে পারি। শুধু যদি আমরা ডাস্টিং করতে থাকি তো ডাস্টিংই করতে থাকবো, বা শুধু যদি আমরা মানে কোনো কিছু গোছানোর থাকে, অর্গানাইজ থাকে, তো যদি শুধু সেটাই করতে থাকি একটানা অনেকক্ষণ ধরে, তাহলে কিন্তু আমরা সমস্ত কাজগুলো আমাদের টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো না। তাই আমি চেষ্টা করি যখন আমি করি সমস্ত মানে একটা কাজ কমপ্লিট করে ওটাকে হতে দিয়ে আমি আরেকটা কাজ করতে থাকি। ওইদিকে তো তোমরা দেখলে আমার ডাস্টিং হয়ে গেছে, এর ফাঁকে আমি একবার রান্নাঘরে গিয়ে দেখে এসেছি যে কতটা কি রান্নার অবস্থা। তো ওইদিকে আরেকটুখানি চিকেনে জল দেওয়ার ছিল, মানে গ্রেভিটা বানানোর জন্য, যদিও সেরকম গ্রেভি রাখিনি, একদম মাখা মাখা করেই করব। তবে চিকেনটাকে কষিয়ে একটুখানি জল দিয়ে এসে আমি আবার আমার যে আলনাটা, এই ঘরে এসে গেছি, এই ঘরে এসে আলনাটা পরিষ্কার করে নিলাম। আর এই ঘরে তো সেরকম কোনো ফার্নিচার নেই, আমার আলনাটা রয়েছে, আলমারি, আর আমার ঠাকুর রয়েছে। আর বাবিনের দেখো বই রাখার যে র্যাকটা, আমি এটাকে এই ঘরের এখানটাতে রেখেছি, তোমাদেরকে এটা আগের দিন দেখানো হয়নি, তো এটা এখানে রাখা হয়েছে। আর এ দেখো আলমারিগুলো প্রত্যেক দিন পরিষ্কার করে নিই, তো সেটাই আজকে এখনও করে নিলাম। তো এদিকে এই ঘরের মোটামুটি যা পরিষ্কার করার আমার করা হয়ে গেছে। এ দেখো এখানে আমার ঠাকুর রয়েছে, আর এদিকে এই কটা একটা জিনিসপত্র সমস্ত কিছু একদম পরিষ্কার আছে। এদিকের কাজও আমার হয়ে গেল, ওইদিকে রান্নাও প্রায় হয়ে এসছে। তো এই দিকটা কমপ্লিট করার পর এখন আমি আবার রান্নাঘরে চলে যাব, যেহেতু আমার সমস্ত ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে আর এদিকে রান্নাও হয়ে গেছে। তো দেখো চিকেনের ঝোল কমপ্লিট। চিকেন তো প্রশান্ত খায় না, একদম অল্প করেই আমি রেখেছিলাম তার জন্য, আমার আর বাবিনের মতো, বাবিন কতটুকুই বা খায়, ও 2 পিসের বেশি খেতেও পারে না। আর এটা হচ্ছে আলু দিয়ে গাঠি কচুর তরকারি, ধনেপাতা দিয়ে করেছি। এটা প্রশান্ত খুব ভালোবাসে, ওর জন্যই বেসিক্যালি এটা করা। আর তার সাথে রয়েছে ডাল, আর ভাতটা এখন একদম লাস্টে ভাত বসাবো। তো দেখো এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর গাঠি কচুর তরকারিটা ভালো বেশ টেস্টও হয়েছিল, কারণ এটা মানে একটুখানি ওপর থেকে না ভাজা মশলাও আমি দিয়েছিলাম, এতে আরও টেস্টটা ভালো হয়েছিল। তো চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে আমি ভালো করে ঘরটা আবার ঝাড় দিয়ে নিচ্ছি।
পরে দিদি এসে ঘরটা মুছে দেবে, কিন্তু তার আগে আমি একবার ভালো করে যেহেতু ঝাড়াঝাড়ি করেছি মানে ডাস্টিং করেছি, তো প্রত্যেক দিনই ও আসার আগে আমি একবার করে ঘরটা ঝাড় দিয়ে রাখি। ও এসে আবার ভালো করে পরে ঝাড় দিয়ে মোছে। তো মোটামুটি আমি দেখো সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এরপরে ঝাড় দিয়ে আমি একটুখানি ফ্রেশ হব, মানে একটুখানি 10 মিনিট বসবো, রেস্টই বলতে পারো, কারণ একসাথে অনেকটা টাইম আমি কাজ করে নিয়েছি। আর এখন বাজে ওই প্রায় 8:30, মানে 11:30 থেকে 11:45। তো কারণ এরপরে আমি একটুখানি 10 মিনিট রেস্ট নিয়ে আমার যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলোও করব। ততক্ষণে কাজের দিদিও চলে আসবে আর ও এসে আবার ঘরটা জাস্ট মুছে দেবে। আর এখানে আমি দেখো আমার যে রান্নাঘরের যে দুটো কাপড় থাকে মানে মোছার জন্য, হাতে মোছার জন্য, জায়গাটা মোছার জন্য, তো সেই কাপড় দুটোকে আমি একটু প্রত্যেক উইকে এটা করি, প্রতি সপ্তাহে না একদিন করে জলের মধ্যে একটুখানি সার্ফ দিয়ে গরম জলে ভালো করে কেচে নিই। আর রান্নাঘর আমার ভালো করে ক্লিন করা হয়ে গেছে। এরপর লাস্ট কাজ যেটা প্রত্যেক দিনে, সেটা হচ্ছে বেসিনটা পরিষ্কার করা। প্রত্যেক দিন সমস্ত কাজের পর আমার এই লাস্ট কাজ থাকে ঘরে, সেটা হচ্ছে এই বেসিনটাকে পরিষ্কার করা। যেহেতু হোয়াইট কালারের বেসিন, তো একটুখানি দাগ লাগলে বা নোংরা লাগলে না খুব বাজে লাগে দেখতে, তার জন্য প্রত্যেক দিন ওটাকে আমি পরিষ্কার করি। এরপর ওদিকে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আমি এখন এখানে অনেকগুলো জামা কাপড় কালকের ছিল, যেগুলো মানে একদিন পর পর আমার শুকায়, এরকম যতই আমি মেশিনে কাচি না কেন, যেহেতু বাইরের ওয়েদারে দিতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে, তো আমি ঘরের মধ্যেই দড়ি টাঙিয়ে ওই ফ্যানের হাওয়াতে শুকাচ্ছি। তাতেও একটা দেখবে স্যাঁতস্যাঁতে মানে ব্যাপারটা থেকে যায়। তো যাই হোক, ওগুলো মানে যখন ভালোভাবে শুকিয়ে গেছে, এগুলো সমস্ত কালকের জামা কাপড়, এগুলো শুকিয়ে গেছে, এখন এগুলো আস্তে আস্তে করে সুন্দর করে ভাঁজ করে রাখছি। তো এখন বাজে প্রায় 12:10, কাজের দিদি চলে এসেছে, ও ঘর মুছছিল, আর আমি এই ফাঁকে আমার এখনকার আপাতত যে লাস্ট কাজ সেটা করে নিলাম। তো তোমরা দেখতেই পেলে আমার কিন্তু ঘরের সমস্ত কাজ গোছানো, রান্না, পরিষ্কার করা, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যে কালকের জামা কাপড় ছিল সেগুলোও ভাঁজ করে গুছিয়ে রাখলাম। এখানে কতগুলো গোলমরিচ রয়েছে, অনেক দিন ধরে গোলমরিচগুলো ছিল, এগুলোকে এখন শুকনো কড়াইতে একটু ভেজে নেব। এই গোলমরিচগুলো অনেক দিন ধরেই ঘরে রয়েছিল, তো গোটা গোলমরিচ আর আমার যে গোলমরিচ গুঁড়ো সেটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম গোলমরিচগুলোকেই একটুখানি ডাস্ট করে নিই, তাহলে ঘরেই গোলমরিচ গুঁড়ো হয়ে যাবে। আর আজকে বানাবো একটু ডিম টোস্ট, প্রশান্ত এলে পরে সন্ধ্যের জলখাবারে আজকে ডিম টোস্ট করব। তার উপরে গোলমরিচের গুঁড়ি দেবো, তার জন্য গোলমরিচের গুঁড়ি ঘরে ছিল না যেহেতু, তো এটা বানিয়ে নিলাম। এরপর প্রশান্ত এলে পরে গরম গরম ডিম টোস্ট করে দেবো। তো সকাল থেকে তোমরা দেখলে যে সকালবেলা আমি কিন্তু কিভাবে কাজগুলো কমপ্লিট করি। এভাবেই তোমরাও চেষ্টা করো একসাথে একটু একটু করে প্রত্যেক দিনের যা যা মানে গোছানোর থাকে, ডাস্টিং থাকে, প্রত্যেকটা কাজই অল্প অল্প করে করবে রান্নার ফাঁকে ফাঁকে, তাহলে দেখবে কম সময়ের মধ্যে আমরা কিন্তু সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবো। তো চলো, আমার এখানে কিন্তু ডিম টোস্ট রেডি, আর এবার আমরা খাওয়া দাওয়াও করে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর তোমরাও চেষ্টা করো এভাবে সমস্ত কাজগুলোকে একটু একটু করে নিজেদের সাধ্যমতো কমপ্লিট করার, খুব কম সময়ের মধ্যেই সেগুলো কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আজকের মতো এখানেই, এই পর্যন্তই, টাটা, গুড নাইট।